মাসের মর্যাদা বেড়ে গেল, সেটা হচ্ছে আল কোরআন। সেই কোরআন আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন ফি হুদাল্লিল মুত্তাকিন। আমি এই কিতাব, এমন একটি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করছি সবে কদরের রাত্রিতে, যেটার উপরে কোনো শুভা সন্দেহ নেই। আর এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তার মানে আমরা যদি নিজেকে তাকওয়া, যেটার জন্য আল্লাহ তাআলা এই কোরআন, এই রমজান মাসে রোজাকে ফরজ করতেন, সেটার দাবি করি এবং তাকওয়া অর্জন করতে চাই, তাহলে কোরআনকে মেনে চলার কোনো বিকল্প অপশন বা রাস্তা আমাদের সামনে খোলা নেই। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে তালাশ করতে হবে, আল্লাহ তাআলার কোরআনের বিধানকে মানতে হবে এবং আল্লাহ তাআলার কোরআনের প্রত্যেকটি বিধানকে সমাজে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটু তথ্য দিই যে কোরআনে 500-এর উপরে আহকাম আছে। আহকাম মানে হচ্ছে আইন কানুন, এটাকে ইংরেজিতে ল বলে, বাংলাতে বলে হচ্ছে আইন কানুন। এই আইন কানুন বিষয়ক 500-এর উপরে আয়াত আছে। সেই আয়াতগুলো আমরা ব্যক্তিগতভাবে আমরা যত ধার্মিক হই না কেন, সেগুলো আমরা মানার সুযোগ রাখি না, সেগুলো মানার আমাদের কোনো সুযোগ নাই। সেগুলো রাষ্ট্রীয়ভাবে মানা হবে, সেগুলো রাষ্ট্র মানবে, রাষ্ট্র সেগুলো অ্যাপ্লাই করবে, রাষ্ট্র সেগুলো বাস্তবায়ন করবে, আর সেটার ফলাফল সারা বিশ্বের সকল মানুষ ভোগ করবে, সেটার সুফল সারা বিশ্বের সকল মানুষ ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে কোরআনের প্রত্যেকটি বিধান যদি আমরা মানতে চাই, তাহলে কোরআনের হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নেই। ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, সকল তারাবি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারবো, কিন্তু কোরআনের যে 500 আয়াত, কোরআনের যে রাষ্ট্রীয় হুকুম আহকাম আছে, সেগুলো যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, তাহলে সেগুলো আমরা ব্যক্তিগতভাবেও মানতে পারবো না এবং রাষ্ট্রীয় মানেও যারা মানবে না, মানে না, তাদের যদি আমরা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করি, তাহলে আমাদের কোরআনের হুকুম হক আদায় হবে না। এগুলোর পরে আগে দিতে হবে, সেভাবে না বলে সহজভাবে বলি, এই জমির টাকা বলেন, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আমার আপনার জীবনের হায়াতের মালিককে, এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, কোরআনের শাসন চলবে, এটা চান না কে? কেউ আছেন চান না? আমরা সবাই চাই, কারণ আমরা সবাই মুসলিম, আমরা সবাই ইমানদার দাবিদার। এই জন্য কোরআনের শাসন আল্লাহর জমিনে কায়েম হবে, এটা শুধু আমরা চাইলেই হবে না, আমরা আমাদের যার যার জায়গা থেকে, আমাদের যার অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ মানে শুধু অস্ত্র ধরার নাম না, যে কোনো ইসলামী একটা হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যে কোনো ভাবে আমরা চেষ্টা করব, ওই চেষ্টাটাই জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে এই যে ইফতার মাহফিল, এটাও কিন্তু পার্টস অফ জিহাদ, এটাও জিহাদের মানে আমাদের শামিল হবে, কারণ এটা করতেও আমাদের গায়ের শ্রম, মেধা, পরিশ্রম, অর্থ মানে বিনিয়োগ করতে হয়েছে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে শাসন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী একটি দল, রাজনৈতিক ইসলামিক দল, যারা সেই 1941 সাল থেকে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সৎ লোকের শাসন এবং আল্লাহর হুকুম কোরআনের শাসন কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা এনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন সহযোগিতা করার মাধ্যমে, ক্ষমতায় আনার মাধ্যমে যার যার জায়গা থেকে ইমানের ইকামতে দ্বীনের এই ফরজিয়াত আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।